ম্যাচের ৮৭ মিনিটে বসে পড়লেন মাঠে। বোঝা যাচ্ছিল পাগুলো ততক্ষণে আর শুনছে না কথা। ফ্ল্যাশব্যাকে তখন যেন ভেসে উঠল ২০১৬ ইউরো ফাইনাল। চোট নিয়ে সেদিনও পুরো ম্যাচ খেলতে পারেননি রোনালদো। ফাস্ট ফরওয়ার্ড টু ২০২৫ নেশনস লিগের ফাইনাল। আবারও এই পর্তুগিজ সুপারস্টার ইনজুর্ড। ডেজা ভু যেন একেই বলে। ম্যাচ শেষে রোনালদো নিজেই জানালেন ওয়ার্ম আপের সময় ছোট্ট ইনজুরিতে পড়েন তিনি, তবে সেটা নিয়েই খেলে গেছেন পুরোটা সময়। ম্যাচ যত সামনে গড়িয়েছে অবস্থা তত খারাপ হয়েছে, কিন্তু থামেননি রন। কারণটা পরিষ্কার, দেশের জন্যই নিজেকে থামতে দেননি তিনি। রোনালদো যেন আহত এক গ্ল্যাডিয়েটর। শরীরের ক্ষত যতই গভীর হোক, সিংহের সামনে যার বুক পেতে দিতে নেই কোনো দ্বিধা। শতভাগ ফিট না হলেও CR7 যতক্ষণ মাঠে ছিলেন দাপিয়ে বেরিয়েছেন পুরো ম্যাচ জুড়ে। নুনো মেন্দেসের প্রথম গোলের বিল্ড আপে অবদান রাখার পাশাপাশি ৬১ মিনিটে নিজেই গোল করে সমতায় ফিরিয়েছেন পর্তুগালকে। পরে টাইব্রেকারে সে ম্যাচ জিতে নেশনস লিগ ট্রফি দ্বিতীয়বারের মতো ঘরে তোলে পর্তুগিজরা। ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়াদের দিয়ে গড়া দলকে শিরোপা মিশনে পথ দেখানো রোনালদো জানান তিনি গর্বিত এই প্রজন্মের প্লেয়ারদের লিড করতে পেরে। ম্যাচ শেষে চোখের পানি প্রসঙ্গে এই ফরোয়ার্ড জানান তার কাছে এটা দায়িত্ব পালনের আনন্দাশ্রু। দেশকে শিরোপা এনে দেওয়াটা যে সর্বোচ্চ সম্মান, সেটা ৪০ বসন্ত পার করে দেওয়া এই ফরোয়ার্ড ভালোই জানেন। তাই নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রসঙ্গে অকপটে জানান এখন তিনি প্ল্যান করেন শর্ট টার্ম। মেসেজটা ক্লিয়ার, বুটজোড়া যে তুলে রাখতে বেশি আর দেরি নেই ক্রিস্টিয়ানোর। ইনজুরি নিয়েও খেলে যাওয়া নেশনস লিগের ফাইনাল যেন পর্তুগিজ এই রাজার গ্রেটনেসের সাক্ষী হয়ে রইল। কালে কালে যে রাতটা নীরব সাক্ষ্য দেবে কেন রোনালদো ইতিহাসের সেরাদের একজন।